Welcome back to another new video in SD Bio, Life with Life Science। দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে মডেল আনসার কি বেরিয়েছে সেই মডেল আনসার কিতে কিন্তু বিরাট বড় চমক রয়েছে। প্রথম চমক তো এত তাড়াতাড়ি বেরোবে কেউ ভাবতে পারেনি, কারণ গতকাল একটা এসএসসির হাইকোর্টে কেস ছিল, সেটা কিন্তু এসএসসি জিতে গেছে। তার সাথে সাথেই কিন্তু মডেল আনসার কি বেরিয়েছে এবং এই মডেল আনসার কিতে বড় চমক গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যেই চমকের ফলে কিন্তু কাট অফের একটা বড় হেরফের হওয়ার সম্ভাবনা আছে। সেই কাট অফটা কত যেতে পারে, কত মার্কের গ্রুপ সির ক্ষেত্রে কাট অফ হবে, কত মার্কসের গ্রুপ ডির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল আলাদা করে আজকে ডিটেলসে আলোচনা করব। কেন এই পরিবর্তন হতে পারে, কি পরিবর্তন ঘটতে চলেছে এবং তার সঙ্গে এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ ভেরিফিকেশন বা কাউন্সেলিং প্রক্রিয়া যে চলছে সেটা একদম টাইম শিডিউল ধরে হবে কিভাবে সেটাও নিয়ে আলোচনা করব। কারণ গতকাল এই মামলার যে শুনানি বা এসএসসি জিতলো তার প্রভাব কিন্তু এর ভেরিফিকেশন বা ইন্টারভিউর উপর পড়তে চলেছে। এবং আরেকটি প্রশ্ন যে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট তাহলে কবে বেরোতে চলেছে, কারণ তার প্রভাবও এই গতকালের মামলার উপর সেই রেজাল্টের প্রভাব রয়েছে। তাহলে কি এপ্রিলে রেজাল্ট বেরোতে চলেছে, সময় মতো সব কিছুই করবে এসএসসি, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে মডেল আনসার কি দিয়েছে, গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু একটা মার্কেট এ ও বি দুটোকেই আনসার করেছে, অর্থাৎ 1 মার্ক বোনাস প্রায় সবাই পাবে, প্রায় সবাই। এবার গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তিনটে প্রশ্ন মা ও মাসি এবং নেভিগেটিং ব্রাউজিং, এই দুটোতে যারা এই দুটোর মধ্যে ঠিকঠাক করেছে, দুটোর মধ্যে যেটা একটা করেছে তারা সবাই পাচ্ছে। এবং আরেকটি কোশ্চেন যেটা রং কোশ্চেন লসাগু গসাগুর অঙ্কটা ছিল সেটা কিন্তু সবাই পাবে, সেটাতে একদম 100% সবাই পাচ্ছে। অর্থাৎ 3 নাম্বার প্রায় 90% ছেলেমেয়েরা কিন্তু গ্রেস পেয়ে যাচ্ছে বা বোনাস মার্কস পাচ্ছে। এই বোনাস কিন্তু কাট অফের ক্ষেত্রে একটা বড় হেরফের এনে দিতে পারে, সেটাতে একটু পরে আসছি। তার আগে বলি, এই যে ভোট ইলেকশান এসে যাচ্ছে, ইলেকশান এসে যাওয়ার ফলে প্রাইমারির ইন্টারভিউ কিন্তু বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? এসএসসি কিন্তু বন্ধ করেনি। কে বন্ধ করেছে এই খবরটা তোমরা যদি দেখো ডিটেলসে তাহলে কিন্তু বুঝতে পারবে। আমি দেখলাম বর্তমান নিউজ পেপারে বেরিয়েছে, এই খবর অনুযায়ী বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টরা আবেদন করেছিল, অর্থাৎ যারা ইন্টারভিউ পরীক্ষার্থীরা তারা আবেদন করছিল যে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, যার ফলে সেখানে ধরো কোনো জেলায় কোনো একটা ব্লকের মধ্যে মুখ্যমন্ত্রী এসে যাচ্ছে, প্রধানমন্ত্রী এসে যাচ্ছে, সেখানে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে তারা ইন্টারভিউতে পৌঁছতে পারছে না। সেই জন্য ভোটের সময় এই প্রক্রিয়াটা বন্ধ করার আবেদন করেছিল। প্রায় 1000-এরও বেশি জন আবেদন করার ফলে কিন্তু এইটা বন্ধ করা হয়েছে। এর ক্ষেত্রে কিন্তু সেরকম নেই, কারণ এর ক্ষেত্রে কেউ আবেদন করতে যাচ্ছে না, তাই কিন্তু এটা বন্ধ হওয়ার ব্যাপার নেই। এইবার দেখো তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং ইন্টারভিউ প্রক্রিয়া পড়ছে তার উপর কী প্রভাব পড়বে এখন ধরে নেওয়া যেতে পারে। যেহেতু গতকাল একটা মামলাতে জিতে গেছে স্কুল সার্ভিস কমিশন, যে তাদের কর্মীদের আর ভোটে নিয়োগ করা যাবে না, ভোটে নিযুক্ত করা যাবে না, অর্থাৎ তারা ফ্রি পাচ্ছে, অর্থাৎ তাদের যে প্রসিডিওরগুলো ভেরিফিকেশানের প্রসিডিওরগুলো টাইম অনুযায়ী হবে, যে শিডিউল দিয়েছে তাই সেই অনুযায়ী হবে। কি শিডিউল দিয়েছে না, 23-5-2026 মে মাসের 23 তারিখের মধ্যে তাদের ইন্টারভিউ এবং কাউন্সেলিং প্রক্রিয়া, ইন্টারভিউ এবং ভেরিফিকেশান নবম দশমের সমাপ্ত হবে। এবং ম্যাক্সিমাম সাবজেক্টে একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 23-4-2000 অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে তারা মেজর সাবজেক্টগুলো একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত করে দেবে, এই শিডিউল দেওয়া রয়েছে তাদের মধ্যে। অর্থাৎ আমরা 30 এপ্রিলের মধ্যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া মেজর সাবজেক্ট শেষ হয়ে যাবে এবং 4-5 থেকে 8-5-এর মধ্যে মাইনর কয়েকটা সাবজেক্টের কাউন্সেলিং চলবে। সেটা আমাদের নবম দশমে কোনো প্রভাব পড়বে না, কারণ আমাদের দরকার মেজর সাবজেক্টগুলোর কাউন্সেলিং শেষ হয়ে যায় কিনা যতক্ষণ নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবং এই যে শিডিউল দেওয়া আছে নবম দশমের, দেখো এখানে যা শিডিউল দেওয়া আছে সেই শিডিউল ওয়াইজ কিন্তু চলবে। এখন 20-4-2026 থেকে 25-4 এইটার একটু 1-2 দিন পরিবর্তন হবে, কারণ এখানে 21 তারিখ ভোট রয়েছে, 20 তারিখ হয়তো এবং 21 তারিখ এই দুটো 23 তারিখ ভোট রয়েছে, এখানে হয়তো 22-23 এরকম 2 দিন বন্ধ থাকবে। আবার 27-4 থেকে 30-4-এর মধ্যে 29-30 এই 2 দিন হয়তো বন্ধ থাকবে, কারণ এখানে ভোট রয়েছে। বাকি কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক চলবে। আরেকটা শিডিউল দেখো, 4-5 থেকে 7-5
যে ইন্টারভিউ সেই সময় খুব সম্ভবত চলবে, সেই সময়টাও কিন্তু দুদিন হয়তো বন্ধ থাকবে, 4 তারিখ 5 তারিখ, কারণ এই দিন রেজাল্ট বেরোনোর ব্যাপার রয়েছে, পলিটিক্যালি একটু ডিস্টারবেন্স থাকবে। অর্থাৎ এসএসসি যে শিডিউল দিয়েছে 23/5/2026 মধ্যে নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ সমাপ্ত হয়ে যাবে, সেটা কিন্তু সমাপ্ত করতে চাইলে করতে পারবে। কিন্তু এই যে 3-4 দিন করে ডিস্টারবেন্স হচ্ছে বা করতে পারছে না, সেখানে 5-6 দিন হয়তো পেছোবে, এর বেশি পেছোবে না। কিন্তু মোটামুটি মে মাসের মধ্যেই কিন্তু তারা পুরো ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চাইছে, অর্থাৎ 31 আগস্টের মধ্যে নবম দশমের কাউন্সিলিং সমাপ্ত করতে চাইছে এবং তারা এই প্রক্রিয়ার দ্বারা এটা তো বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রপারলি করবে। এবং এই দ্রুততার সাথে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট বার করে দেওয়া, সেটাও মানে রেজাল্ট মানে আমি মডেল আনসার কির কথা বলছি, সেটাও কিন্তু একটা বড় চমক রয়েছে। কারণ একটা খবর উঠে আসছিল যে 20 এপ্রিলের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এপ্রিল মাসে এরা রেজাল্ট করবে না। মডেল আনসার কি দিয়ে একটা চমক দিল ভোটের জন্য, এর মধ্যে কিন্তু রেজাল্ট বের করানো অসম্ভব রয়েছে। আমার যা মনে হচ্ছে মানে মে মাসের সেকেন্ড উইকের পর কিন্তু এই রেজাল্টটা বেরোবে। মানে কার না, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টটা কিন্তু মে মাসের নাগাদ বেরোবে। আর অনেকের প্রশ্ন করেছো লাইফ সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স এদের ভেরিফিকেশান কবে হবে। তোমাদের যে ভেরিফিকেশানের শিডিউল রয়েছে 18 তারিখ পর্যন্ত ম্যাথের ভেরিফিকেশান হবে, অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো আর নতুন ভেরিফিকেশান ঢুকছে না। ভেরিফিকেশান ঢুকছে 18 তারিখের পর। 18 তারিখের পরে যে শিডিউল সেটা হচ্ছে 20/4/2025 থেকে, অর্থাৎ 20 তারিখের পরেই, 20 তারিখের আগেই কিন্তু, অর্থাৎ এই এপ্রিল মাসের এই প্রথম সপ্তাহে বা সেকেন্ড উইকে আবার একটা নোটিফিকেশান আসবে। সেখানে নোটিফিকেশান মানে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলবে, যেখানে তোমাদের শিডিউল দেওয়া থাকবে বা টাইম দেওয়া থাকবে, কোন কোন সাবজেক্টগুলো হবে সেটা তোমরা বুঝতে পারবে। সেটা কিন্তু এই 20 এপ্রিলের আগে কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে না। কাদের? লাইফ সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স, এদের 20 তারিখের পর হবে। এবং এপ্রিল মে তোমাদের ইন্টারভিউ কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে মে মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ফার্স্ট উইক মানে 7 তারিখের পর, মানে 4-5-এর পরই কিন্তু শুরু হবে বলে মনে করা যেতে পারে। এবং এই ইন্টারভিউ হবে যে মে মাসের ফার্স্ট উইকের শেষের দিকে বা সেকেন্ড উইকের প্রথমের দিকে যে ইন্টারভিউ প্রক্রিয়া নবম দশমের শুরু হবে, সেটা কিন্তু জিওগ্রাফি, ম্যাথ, হিস্ট্রি এইগুলোর ইন্টারভিউ আগে হবে। তাই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য একদম জোর কদমে লেগে যাও, প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও। এবার আসি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ কেমন যেতে পারে। দেখো যেখানে যা দেওয়া আছে যে মোটামুটি গ্রুপ সির ক্ষেত্রে তোমার কাট অফ কত মার্কের হবে? 75 মার্কের উপর হবে। আজকে আমি 75 মার্কের উপর কাট অফ বলবো। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 45 মার্কের উপর হবে, অর্থাৎ একাডেমিক মার্কস যোগ হবে প্লাস তোমার এক্সপিরিয়েন্সের 5 মার্ক, এই দিয়ে 75 মার্ক গ্রুপ সির ক্ষেত্রে। তাহলে কত পেলে তুমি কিন্তু ইন্টারভিউতে কল পাবে, কারণ এইবার যে লিস্টটা বেরোবে সেটা কিন্তু কল ফর ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ। এই ভেরিফিকেশানের কাট অফটা কত যেতে পারে সেটাই আমরা আসি। গ্রুপ সির ক্ষেত্রে জেনারেলে যারা মোটামুটি 62 পেয়েছো, কত মধ্যে আউট অফ 75 62 পাবে। মানে সেটা কীরকম, ধরো রিটিনে তুমি 54 পেয়েছো আর একাডেমিকে 8 পেয়েছো, এক্সপিরিয়েন্সে 0, তাহলে তোমার হয়ে যাচ্ছে 62। তাহলে তুমি কিন্তু ইন্টারভিউতে কল পাবে, তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। এই কথাটা বলার জন্য আজকের এই ভিডিও। ওবিসি এ এবং বির ক্ষেত্রে 61 পেলে তুমি কিন্তু প্রিপারেশানের জন্য প্রস্তুত হয়ে নাও, তোমার কিন্তু কল আসবে। এসসির ক্ষেত্রে 59+ যারা পাচ্ছ তারা কিন্তু প্রিপারেশান নাও। এসটির ক্ষেত্রে 56+ যারা পেয়েছো বা পাচ্ছ আউট অফ 75, তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশান নেবে। ইডব্লিউএসের ক্ষেত্রে 50+ বা তারও নিচে নেমে যেতে গেলেও আমি আশ্চর্য হব না। ইডব্লিউএস নিয়ে সবাই, যারা ইডব্লিউএস আছে 100% কল পাবে সবাই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে কিন্তু 43+ আউট অফ 75 তোমরা কিন্তু প্রিপারেশন নাও। এবার ফিমেলদের, এটা মেল ফিমেল বললাম এবং বেঙ্গলি মিডিয়াম বললাম, হিন্দি ইংলিশ আলাদা মিডিয়ামে কিন্তু আলাদা হবে। এবার ফিমেলদের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামে প্রত্যেকটাতে 2 মার্কস করে কমিয়ে দাও, 2 পয়েন্টস কমিয়ে নাও। শুধু ইডব্লিউএসের ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 3 মার্কস কমিয়ে নাও, তাহলে তুমি কিন্তু কল পাবে এবং ইন্টারভিউ প্রিপারেশান নেবে। এবার আসি গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো গ্রুপ সির ক্ষেত্রে জেনারেলে যারা 36 পাচ্ছ, আউট অফ 45 কথা বলছি, 36 পাচ্ছ, তোমরা কিন্তু ইন্টারভিউর কল পাবে এবং তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও। ওবিসি এ এবং বি দুজনেই কিন্তু 35+ পাও বা 34+ যারা পাচ্ছ ওবিসি বির ক্ষেত্রে, তারা কিন্তু প্রিপারেশান নাও। এবং এসসির ক্ষেত্রে 33+, এসটির ক্ষেত্রে 30,
2+ এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 30+, সেটা 29ও হলেও আমি আশ্চর্য হব না। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 28+ যারা পাচ্ছ, তোমরা ইন্টারভিউর কল পাচ্ছ, তোমরা কিন্তু মেল ফিমেল যারা রয়েছে তারা প্রস্তুত নিয়ে নাও। কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে প্রত্যেকটাতে 2 পয়েন্টস করে কমাবে, শুধু ইডব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের এবং এসটির ক্ষেত্রে 3 পয়েন্ট কমিয়ে নেবে। দিলে তুমি তোমার কাট অফ পেয়ে যাবে, তুমি ইন্টারভিউ প্রিপারেশান নেবে কিনা বুঝতে পেরে যাবে। তো আবার বলছি, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু বেরোনো সম্ভাবনা মে মাসের সেকেন্ড উইকের পর, এরকমই কিন্তু খবর রয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।